আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত ইসলাম এবং আওয়ামী লীগ নিয়ে যা বললেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশ এর বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার, রিমার ইস্কানারের প্রতিবেদন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি মূলধারার ইলেকট্রিক গণমাধ্যমে 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার ইস্কানার বলেছে, প্রচারিত ফটোকার্ডগুলো মিথ্যা। এদিকে সাপের সাধারণ সম্পাদক হেলালের আকস্মিক পদত্যাগ। দক্ষিণ এশিয়ার ফুটবল পরিবর্তনের ইঙ্গিতের মাঝেই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাপের সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল আকস্মিক পদত্যাগ করেছেন। চ্যানেল 24-কে তিনি বলেছেন, ব্যক্তিগত কারণে 28 ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবারে জানাবো, ডাকাত আতঙ্কে রাতভর পাহারা, চক্রের 5 সদস্য গ্রেপ্তার। পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনার পর ডাকাত আতঙ্কে রাতভর পাহারা দিয়েছে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় উপজেলার ভজনপুর এলাকা থেকে ডাকাত চক্রের 5 সদস্যকে আটক করেছে তেঁতুলিয়া পুলিশ। এদিকে বুধবার থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু। পবিত্র রমজানে নিম্নয়ের মানুষের জন্য আগামী বুধবার 5ই মার্চ থেকে 64 জেলায় ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় শুরু হবে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ জেলা প্রশাসকের সঙ্গে স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়ালি সভায় এমনটা জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি। ভারতীয় সেনাবাহিনী এবং তাদের গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি চালিয়েছে দুষ্কৃতকারীরা। আজ দুপুরে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এই হামলা করা হয়। পরে পাল্টা জবাব দেয় সেনা সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস জামাত এবং আওয়ামী লীগ নিয়ে যে বার্তা দিলেন ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতীয় বার্তা সংস্থা পিটিকেআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খবর ইন্ডিয়া এক্সপ্রেসের। অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মতো শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি, সেখানে আমার শিক্ষা জীবন শুরু হয়েছে। এছাড়াও ঢাকা আমার পূর্বপুরুষদের ভিটা। মানিকগঞ্জে প্রায় যেতাম আমি। মায়ের দিক থেকে বিক্রমপুরের সোনারঙ্গেও গিয়েছি। এই জায়গাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শৈশবে তিনি ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে পড়াশোনা করেছেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন স্কুলে ভর্তি এবং সেখানেই শিক্ষা জীবন চালিয়ে গেছেন। বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা নিয়ে অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি এবং অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামকে নজরদারিতে রাখা হয়েছিল। তিনি আরো বলেছেন, আমি চাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক। গত 5ই অগস্ট বাংলাদেশে ছাত্রদের আন্দোলনের মুখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং আওয়ামী লীগের 16 বছরের স্বৈরাচার শাসনের অবসান ঘটে। দেশব্যাপী সংঘর্ষ, গুলিবর্ষের ঘটনার কারণে অনেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে। তবে অমর্ত্য সেন এই দৃষ্টিভঙ্গির বিরোধী। তিনি বলেছেন, বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার যে ধারা রয়েছে সেটি বজায় রাখা উচিত। কোনো নির্দিষ্ট দলকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত হবে না বলেও মনে করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
রিউমার স্ক্যানারের প্রতিবেদন ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যমে 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং যেসব গণমাধ্যম ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। উল্লেখ্য, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রের ফটোকার্ড নকল করে দাবিগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাই প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে সত্যতা পাওয়া যায়নি। পরবর্তী আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত সমর্থিত কোনো তথ্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া এবং বানোয়াট। সাপের সাধারণ সম্পাদক হেলাল এর আকস্মিক পদত্যাগ। দক্ষিণ এশিয়ার ফুটবল পরিবর্তনের ইঙ্গিতের মাঝে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাপের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। চ্যানেল 24-কে তিনি জানিয়েছেন ব্যক্তিগত কারণে 28 ফেব্রুয়ারি পদত্যাগপত্র দিয়েছেন। মার্চ মাসের পুরোটা দায়িত্ব পালন করবেন তিনি। 2014 সাল থেকে বেতনভুক্ত সাধারণ সম্পাদক প্রথা চালু হয়। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল প্রায় এক দশক ধরে এই দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে সাপের বয়সভিত্তিক নারী পুরুষ প্রতিযোগিতার সংখ্যা বৃদ্ধি পায় এবং বিভিন্ন কোর্সের আয়োজনের মাধ্যমে দক্ষতা উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। সাপের সাধারণ সম্পাদক পদটি নির্বাচিত হওয়ার পরিবর্তে এখন বেতনভুক্ত হওয়ায় নতুন সাধারণ সম্পাদক এশিয়ান ফুটবল ফেডারেশন AFC থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাব সভাপতি কাজী সালাউদ্দিন সম্প্রতি মালয়েশিয়ায় AFCর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সাধারণ ধারণা করা হচ্ছে এই বৈঠকের পর থেকেই সাপে পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2009 সালে সাপ সভাপতির দায়িত্ব নেয়ার পর সালাউদ্দিন বাংলাদেশে সাপের কার্যালয় স্থাপন করেন। প্রথমে এটি বাফুফে ভবন থাকলেও পরবর্তী ঢাকার বনানীতে স্বতন্ত্র কার্যালয় প্রতিষ্ঠিত হয়। আনোয়ারুল হেলালের দক্ষ প্রশাসনিক কার্যক্রমের কারণে সাপের কার্যক্রম সম্প্রসারিত হয়। ডাকাত আতঙ্কে রাতভর পাহারা, চক্রের 5 সদস্য গ্রেপ্তার। পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ডাকাত আতঙ্কে রাতভর পাহারা দিয়েছে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার ভজনপুর এলাকা থেকে ডাকাত চক্রের 5 সদস্যকে আটক করেছে তেঁতুলিয়া পুলিশ। শনিবার 1 মার্চ দিবাগত রাত 2টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বেলায়েত সদর উপজেলা দেওয়ানহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আটককৃত ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার সটিবাড়ি হরিপুর এলাকার আনোয়ার হোসেন 41, একই জেলার পীরগঞ্জ উপজেলার হাকিমপুর এলাকার শরীফুল ইসলাম 35, একই উপজেলার আজমপুর ফকিরপাড়া এলাকার মোহাম্মদ হাসানুর 40, পালানু শাহপুর এলাকার মোহাম্মদ আইনাল 38 ও দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার তহিদুল ইসলাম 40। এই ঘটনায় পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত কবির এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে এবং অভিযান চলছে বলে জানিয়েছেন।